হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে গুড় দিয়ে তেলের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আর এই তেলের পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এই পিঠা বাসায় তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজা। আমি কিন্তু একদমই মিথ্যে বলছি না। গুড় দিয়ে তেলের পিঠা খেতে যে এত মজা আমি নিজেও জানতাম না। আসলে এই পিঠাটা খেতে খুবই মজা। আশা করব আপনারা বাসায় যদি গুড় থেকে থাকে তাহলে এই পিঠাটি তৈরি করে খাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে কোনো চালের গুঁড়া লাগবে না। তাই এই পিঠাটা বানানো সবার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আটা দিয়েই কিন্তু এই পিঠাটা আজ হয়ে যাবে, ময়দাও লাগবে না। আর আটাটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে। 2 কাপ আটা আর 1 কাপ সুজি দিয়ে আমি আজ এই পিঠাটা তৈরি করে ফেলবো। আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ গুড় আছে, আমি 1 কাপ পরিমাণ নেব। এতেই কিন্তু আমার হয়ে গিয়েছে। মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। 1 কাপ সুজি আর 2 কাপ আটার জন্য 1 কাপ গুড় কিন্তু একদম পারফেক্ট। মিষ্টিটা একদমই ঠিক হয়েছে, এর চাইতে বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই। আমি এখানে আজ দুধ দিয়ে এই মিশ্রণটাকে গোলাবো। এর জন্য আমি এখানে বড় 1 গ্লাস দুধ নিয়েছি। প্রথমে আমি অর্ধেক গ্লাস দুধ দিয়ে দিলাম। অর্ধেক দুধ দিয়ে মিশ্রণটা একটু মিশিয়ে নেওয়ার পর আমি বাকি দুধটা পরে দিব। আসলে দুধের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। আমার এই 1 গ্লাস দুধে কিন্তু হয়নি, কারণ এখানে সুজি দেওয়া হয়েছে। যখন আমি এটা রেখে দিব তখন দেখা যাবে যে সুজিটা কিন্তু এই দুধটা টেনে নিয়েছে, তখন হয়তো লাগতে পারে। আমার সামান্য লেগেছে, আর আপনাদের যদি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। আমি সামান্য আমার লেগেছিল, আমি দিয়ে নিয়েছি। তবে দুধের পরিবর্তে আমি পানি দিয়েছিলাম। এই পিঠাটা কিন্তু আপনারা দুধ বাদ দিয়ে শুধু পানি দিয়ে গুলেও বানাতে পারবেন, তবে টেস্টটা হয়তো একটু কম বেশি হতে পারে। আমি কিন্তু বাকি দুধটা দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এখন আমি এই মিশ্রণের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিতে হয় মিষ্টি খাবারের মধ্যে, এতে করে মিষ্টি খাবারটা, যে কোনো মিষ্টি খাবারই খেতে ভালো লাগে। লবণটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি চামচটা তুলে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা রাখার কারণ হলো এখানে সুজি দেওয়া হয়েছে, সুজিটা যাতে সুন্দরভাবে মিশে যায়, এই কারণে আমি 2-3 ঘন্টা পর পিঠাটা ভেজে নেব। আমি ফিরে আসলাম 2-3 ঘন্টা পর। এখন আমি দেখব গোলাটা ঠিক আছে কি না। এই তো চামচের সাহায্যে নেড়েচেড়ে দেখছি অনেকটাই ঘন হয়ে গেছে। সামান্য একটু দুধ লাগবে, কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু দুধ দিতে পারেন, কিন্তু আমি দুধ না দিয়ে পানি দিয়েছি। এতে করে কোনো সমস্যা নেই, কারণ এই পিঠাটা পানি দিয়ে গুলেও বানানো যায়। এখানে হাফ কাপের চাইতেও কম পানি লেগেছে। আর এই পানিটুকু দেওয়াতে আমার এই মিশ্রণটা একদমই ঠিকঠাক মতো হয়েছে। এই তো এই রকম হয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল আগেই কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচ গোলা ঢেলে দিলাম তেলের মধ্যে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু একদম ফুলে উঠবে। কিছুক্ষণের মধ্যে পিঠাটা তেলের উপর ভেসে উঠবে এবং আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আর এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। চালের গুঁড়া ছাড়া এইরকম পিঠা ভাবা যায় কখনো? তাই আমার অনুরোধ রইল আপনারা এভাবে বাসায় অবশ্যই পিঠা বানাবেন। আর একটা পিঠাও নষ্ট হয়নি। এই তো ভাজা হয়ে গিয়েছে, আর গুড়ের কারণে কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে।
আমি ভেজে তুলে নিলাম। আমি আরও একটি পিঠা এভাবে দিয়ে দিচ্ছি। আর মাপ ঠিক রাখার জন্য আপনারা এরকম একটি চামচ ব্যবহার করবেন। আর এতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে, মাপটাও ঠিক থাকবে। আমি একই মাপে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু ভাজতে খুবই মজা লাগছে, কারণ সবগুলো পিঠা ফুলে ফুলে উঠছে। তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। অলরেডি 4টা পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই তো 5 নাম্বার পিঠাটাও ভেজে তুললাম। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, আর সবগুলো পিঠা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতে এত লোভনীয় হয়েছে, শুধু দেখতেই লোভনীয় হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন, তবে বুঝতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার পিঠা বানালে যেই রকম হয় ভেতরটা, ঠিক সেই রকম হয়েছে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আমি তো একটু খেয়েই নিলাম আপনাদের দেখাতে গিয়ে। আসলে এই পিঠার লোভ সামলানো খুবই কঠিন। কী আর করবো, ভিডিওর ফাঁকে একটু খেয়েও নিলাম। একটা পিঠা আমার শেষ করে ফেললাম খেয়ে। আশা করব আপনারাও এভাবে বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে সবার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।